জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, মাথা নত নয়, ফিরে আসার বার্তা দিলেন শেখ হাসিনা। থাকছে প্রতিবেদনে। রাজনৈতিক সমীকরণে নতুন বার্তা, মাঠে আওয়ামী লীগের উপস্থিতি। থাকছে প্রতিবেদনে। জুলাই সনদে উত্তাপ, না মানলে সংসদ ভবন ঘেরাও, জামায়াত আমিরের হুঁশিয়ারি। থাকছে প্রতিবেদনে। ভার্চুয়াল ভাষণে ঝড়, সাজিব ওয়াজেদ জয়কে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি ওয়েস্ট বেঙ্গলে। থাকছে প্রতিবেদনে। স্থানীয় নির্বাচন থেকে দূরে আওয়ামী লীগ, টিকে থাকার লড়াই। থাকছে প্রতিবেদনে। আন্তর্জাতিক মহলে ইতিবাচক বার্তা, স্বস্তিতে আওয়ামী লীগ। থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাসিত জীবন থেকে সাহসী বার্তা দিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাথা নত নয় বলে তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এবং শিগগিরই দেশে ফিরে আসার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। ভারতে অবস্থানকালে একটি ভিডিও বার্তায় শেখ হাসিনা বলেন, অন্যায়ের কাছে কখনো মাথা নত করব না। বাংলাদেশের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমি ফিরে আসব। যারা অন্ধকারে দেশকে ঠেলে দিয়েছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, আমার অনুপস্থিতি মানে নীরবতা নয়। বাংলার মানুষের সঙ্গে আমি আছি এবং থাকব। খুব শিগগিরই দেশের মাটিতে পা রাখব এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করব। আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এই বার্তায় নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। দলের একজন শীর্ষ নেতা বলেন, জননেত্রীর এই ডাক আমাদের লড়াইকে আরও শক্তিশালী করবে। বাংলাদেশের মানুষ অপেক্ষায় আছে তার ফিরে আসার। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শেখ হাসিনার এই বক্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই বার্তা আসন্ন রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। আওয়ামী লীগের কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মাথা নত নয়, শেখ হাসিনা ফিরবে স্লোগানে পোস্ট করছেন। দেশজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে সংগঠিত হওয়ার প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গেছে। শেখ হাসিনা ২০২৪ সালের অগাস্টে ছাত্র আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন। তারপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। তার বিরুদ্ধে দেশে একাধিক মামলা চলমান রয়েছে। এই বার্তার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। রাজনৈতিক সমীকরণে নতুন বার্তা, মাঠে আওয়ামী লীগের উপস্থিতি। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশ আওয়ামী লীগের মাঠ পর্যায়ের তৎপরতা। বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি এবং সাংগঠনিক কার্যক্রম ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নতুন জল্পনা ও বিশ্লেষণ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আবারও সংগঠিত হবার চেষ্টা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দলটির সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই এটিকে ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখছেন। দলীয় সূত্রগুলোর দাবি, তৃণমূল পর্যায়ে যোগাযোগ বাড়ানো, নেতাকর্মীদের সক্রিয় রাখা এবং রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতি নিয়েই তারা কাজ করছেন। কয়েকজন নেতা ইঙ্গিতপূর্ণ বক্তব্যে বলেছেন, আওয়ামী লীগ দেশের রাজনীতিতে এখনও গুরুত্বপূর্ণ শক্তি এবং দলকে ঘিরে নতুন রাজনৈতিক বার্তা সামনে আসতে পারে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতারা আওয়ামী লীগের এই তৎপরতাকে রাজনৈতিক প্রচারণা হিসেবেই দেখছেন। তাদের মতে, দেশের জনগণ এখন অর্থনীতি, গণতন্ত্র এবং রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্নে বেশি মনোযোগী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনীতিতে মাঠ পর্যায়ের উপস্থিতি সবসময়ই গুরুত্বপূর্ণ, কারণ বড় রাজনৈতিক দলগুলো সাধারণত জনসমর্থন ধরে রাখা ও সাংগঠনিক শক্তি প্রদর্শনের জন্য মাঠের রাজনীতিকে অগ্রাধিকার দেয়। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক প্রচারণা একসঙ্গে কাজ করছে, ফলে ছোট সাংগঠনিক কার্যক্রমও দ্রুত বড় রাজনৈতিক আলোচনায় পরিণত হচ্ছে। এদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজনৈতিক পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানা গেছে। সম্ভাব্য কর্মসূচি ও জনসমাগমকে কেন্দ্র করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় সতর্কতা বাড়ানো হতে পারে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। কেউ মনে করছেন আওয়ামী লীগ নতুন রাজনৈতিক কৌশল নিয়ে মাঠে নামছে, আবার কেউ এটিকে স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম হিসেবেই দেখছেন।
সব মিলিয়ে মাঠে আওয়ামী লীগের সক্রিয় উপস্থিতি দেশের রাজনৈতিক সমীকরণে নতুন বার্তা দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। যদিও ভবিষ্যৎ রাজনৈতিক প্রভাব এখনই নিশ্চিত নয়, তবুও এটি যে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও উত্তাপ তৈরি করেছে তা স্পষ্ট। জুলাই সনদ ইস্যুতে রাজনৈতিক উত্তাপ, সংসদ ভবন ঘিরে কর্মসূচির ইঙ্গিত। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে কথিত জুলাই সনদ ইস্যুকে ঘিরে। বিভিন্ন রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর শীর্ষ পর্যায় থেকে এ বিষয়ে কঠোর রাজনৈতিক অবস্থানের ইঙ্গিত দেওয়া হয়েছে। কিছু বক্তব্যে সংসদ ভবনকে কেন্দ্র করে বৃহৎ কর্মসূচির সম্ভাবনার কথাও উঠে এসেছে বলে দাবি করা হচ্ছে। তবে এসব বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট ও আনুষ্ঠানিক বিবরণ সব ক্ষেত্রে স্পষ্ট নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জুলাই সনদ বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনায় গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। কেউ এটিকে রাজনৈতিক সংস্কারের প্রশ্ন হিসাবে দেখছেন, আবার কেউ বলছেন এটি মূলত ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণকে ঘিরে নতুন বিতর্কের অংশ। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, তারা রাজনৈতিক দাবি ও অবস্থান শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তুলে ধরতে চায়। অন্যদিকে বিরোধী রাজনৈতিক মহলের কেউ কেউ বলছেন উত্তেজনাপূর্ণ বক্তব্য রাজনৈতিক পরিবেশকে আরও অস্থিতিশীল করতে পারে। বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর বিভিন্ন নেতারাও বিষয়টি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা রাজনৈতিক মতপার্থক্য শান্তিপূর্ণ ও সাংবিধানিক উপায়ে সমাধানের ওপর গুরুত্ব দিয়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে বড় কর্মসূচি বা সংসদকেন্দ্রিক রাজনৈতিক অবস্থান সবসময় তাৎপর্যপূর্ণ। তবে যে কোনো কর্মসূচি যেন শান্তিপূর্ণ থাকে এবং জননিরাপত্তা বিঘ্নিত না হয়, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানা গেছে। সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচি ও জমায়েতকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হতে পারে। সব মিলিয়ে জুলাই সনদ ঘিরে নতুন রাজনৈতিক উত্তাপ দেশের রাজনৈতিক অঙ্গনে বড় আলোচনার জন্ম দিয়েছে। তবে বাস্তব পরিস্থিতি ও আনুষ্ঠানিক রাজনৈতিক সিদ্ধান্তই শেষ পর্যন্ত নির্ধারণ করবে এই ইস্যু কোন দিকে এগোয়। ভার্চুয়াল ভাষণে ঝড়, সজীব ওয়াজেদ জয়কে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি ওয়েস্ট বেঙ্গলে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আওয়ামী লীগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের একটি ভার্চুয়াল ভাষণকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। ভাষণে জয়ের সোজাসাপটা বক্তব্যের পর কলকাতাসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সমর্থক ও বিরোধীদের মধ্যে বাগ্বিতণ্ডা ও ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে দেওয়া ভাষণে সজীব ওয়াজেদ জয় বলেন, মা যেখানে আছেন আমিও সেখানে আছি। বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে আমরা সবাই একসঙ্গে লড়ব। যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে তাদের দিন শেষ, মাথা নত নয়, এটাই আমাদের বার্তা। এই বক্তব্যের পরপরই ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেন। কলকাতার বেহালা, রাজারহাট ও বড়বাজার এলাকায় আওয়ামী লীগের কর্মীরা মিছিল করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেন। অন্যদিকে বিরোধী গোষ্ঠীরা এটিকে উস্কানিমূলক বলে প্রতিবাদ জানায়। দুই পক্ষের মধ্যে পুলিশের উপস্থিতিতে উত্তপ্ত বাগবিনিময় হয়েছে। স্থানীয় সূত্র জানায়, জয়ের ভাষণের পর কলকাতায় অন্তত ৩টি স্থানে ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে বাধ্য হয়। কয়েকজনকে আটকও করা হয়েছে। পশ্চিমবঙ্গ আওয়ামী লীগের এক নেতা বলেন, জয় ভাইয়ের বক্তব্য আমাদেরকে নতুন করে উজ্জীবিত করেছে। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমরা পাশে আছি। অন্যদিকে বিরোধী একটি সংগঠনের নেতা অভিযোগ করে বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। জয় যেন ভারতের মাটি ব্যবহার করে রাজনৈতিক অস্থিরতা তৈরি না করেন। ভারতীয় স্থানীয় প্রশাসন বিষয়টি নজরে রেখেছে। পশ্চিমবঙ্গ পুলিশের এক কর্মকর্তা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা সতর্ক রয়েছি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শেখ হাসিনার সাম্প্রতিক মাথা নত নয় বার্তার পর সজীব ওয়াজেদ জয়ের এই ভাষণ আওয়ামী লীগের অভ্যন্তরে নতুন করে আলোচনা তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের ভার্চুয়াল বক্তব্য আগামী দিনে বাংলাদেশ ভারত রাজনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করতে পারে। পরিস্থিতি এখনও উত্তপ্ত রয়েছে। স্থানীয় নির্বাচন থেকে দূরে থাকার আওয়ামী লীগ, টিকে থাকার লড়াই। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
দলের কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অংশগ্রহণ করলে দলের অস্তিত্ব আরও সংকটে পড়তে পারে এমন আশঙ্কায় নেতারা টিকে থাকার লড়াইকে প্রাধান্য দিয়েছেন। আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বর্তমান অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেওয়া মানে তাদের বৈধতা দেওয়া। আমরা স্থানীয় নির্বাচন বর্জন করে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে আরও জোরদার করব। জননেত্রী শেখ হাসিনার মাথা নত নয় বার্তা এখন আমাদের পথ দেখাচ্ছে। দলীয় সূত্র জানায়, সারা দেশে ইউনিয়ন পরিষদ, উপজেলা ও পৌরসভা নির্বাচনকে সামনে রেখে দলের অভ্যন্তরে ব্যাপক আলোচনা হয়েছে। অনেক নেতাকর্মী অংশগ্রহণের পক্ষে থাকলেও উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত হয়েছে বর্জনের। কারণ হিসেবে বলা হয়েছে, বর্তমান প্রশাসনের নিয়ন্ত্রণে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না এবং অংশ নিলে কর্মীদের উপর আরও দমনপীড়ন বাড়তে পারে। এদিকে স্থানীয় পর্যায়ের অনেক নেতা হতাশা প্রকাশ করেছেন। একজন জেলা আওয়ামী লীগ নেতা বলেন, নির্বাচনে না গেলে সাংগঠনিকভাবে আমরা আরও দুর্বল হয়ে পড়ব। তবে কেন্দ্রের সিদ্ধান্ত মেনে নিতে হবে, এটা টিকে থাকারই লড়াই। বিরোধী দল ও বিশ্লেষকরা এই সিদ্ধান্তকে পলিটিক্যাল কৌশল হিসেবে দেখছেন। একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, আওয়ামী লীগ এখন সাংগঠনিক পুনর্গঠন ও নেতৃত্বের নিরাপত্তায় বেশি মনোযোগ দিচ্ছে। স্থানীয় নির্বাচন বর্জন করে তারা ভবিষ্যতে জাতীয় নির্বাচনের জন্য রাজপথে আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে বলে মনে হয়। এই সিদ্ধান্তের ফলে স্থানীয় পর্যায়ে অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা আরও তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি জেলায় আওয়ামী লীগের অনেক নেতা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি শুরু করেছেন বলেও খবর পাওয়া গেছে। সজীব ওয়াজেদ জয়ের সাম্প্রতিক ভার্চুয়াল ভাষণের পর আওয়ামী লীগের এই বর্জন সিদ্ধান্ত দলে নতুন করে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। দল টিকিয়ে রাখা ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়ে নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে। আন্তর্জাতিক মহলে ইতিবাচক বার্তা, স্বস্তিতে আওয়ামী লীগ। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানবাধিকার বিষয়ে ইতিবাচক বার্তা আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে বাংলাদেশ আওয়ামী লীগ। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের পক্ষ থেকে সাম্প্রতিক বিবৃতিগুলো দলের নেতাকর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সোমবার বলেন, বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনা জরুরি। সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের হাই রিপ্রেজেন্টেটিভও একই সুরে বলেছেন যে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সম্মান করা উচিত। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী এক সদস্য বলেন, জননেত্রী শেখ হাসিনার মাথা নত নয় বার্তা আন্তর্জাতিক মহলে ইতিবাচক সাড়া ফেলেছে। বিশ্ব এখন বুঝতে পারছে বাংলাদেশে কী ধরনের অগণতান্ত্রিক পরিস্থিতি চলছে। এটি আমাদের লড়াইকে আন্তর্জাতিক সমর্থন জুগিয়েছে। দলীয় সূত্র জানায়, সজীব ওয়াজেদ জয়ের সাম্প্রতিক ভার্চুয়াল ভাষণের পর একাধিক দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ বেড়েছে। কয়েকটি ইউরোপীয় দেশের কূটনৈতিকরা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলে খবর পাওয়া গেছে। আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বলেন, আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে আছে। এই ইতিবাচক বার্তা আমাদেরকে আরও শক্তি যোগাবে। স্থানীয় নির্বাচন বর্জনের সিদ্ধান্তের পরও আমরা রাজপথে ও আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে সক্রিয় থাকব। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক মহলের এই অবস্থান আওয়ামী লীগের জন্য বড় ধরনের স্বস্তি। এর ফলে দলের অভ্যন্তরীণ ঐক্য আরও সুসংহত হবে এবং ভবিষ্যতে জাতীয় নির্বাচনের দাবিতে আন্দোলন জোরদার করতে সুবিধা হবে। তবে বর্তমান অন্তর্কালীন সরকারের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি। আওয়ামী লীগের নেতারা বলছেন, আন্তর্জাতিক চাপের মুখে সরকারকে অবশ্যই গণতান্ত্রিক পথে ফিরে আসতে হবে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।